খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। পাশে সায়নী মহুয়া টানা 12 কিলোমিটার হেঁটে লোকসভা ভোটের প্রচার শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনায় কাউন্টিং এজেন্ট হিসাবে কোনো শিক্ষককে নিয়োগ করা যাবে না জানালো নির্বাচন কমিশন। বিজেপির সহযোগী হয়ে শৌখিনার নীতিশ। লোকসভা ভোটের পর বড় ঘটনা ঘটবে দাবি তেজস্বীর। সোনা পাচারের অভিযোগে আটক শশী তরুণের ব্যক্তিগত সচিব। 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী ঠিক করবে ইন্ডিয়া দাবি জয়রাম রমেশের। ভোট ঘোষণার পর থেকে 108 কোটি মদ উদ্ধার কমিশনের। ভোটের 3 দিন আগে শওকত মোল্লাকে তলব সিবিআই। চক্রান্তে ভগ্ন স্বাস্থ্য নবীনের দাবি মোদির। মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে বাংলায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্তব্য মোদীর, অস্তিত্ব রক্ষায় লড়ছে তৃণমূল, বঙ্গে ভালো ফল করবে বিজেপি। অন্তর্বর্তী নয় কেজরি, এবার চাইলে স্থায়ী জামিন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নতুন আবেদন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তরের মর্যাদাকে মাটিতে মিশিয়েছেন। খোলা চিঠিতে আক্রমণ মনমোহন সিং। 4 জুন থেকে বিকশিত ভারত নির্মাণ মোদীর। মহিলাকে কটূক্তি ও মারধর। ভোটের দিনে ঝাড়গ্রামে পদপ্রার্থীর বিরুদ্ধে মামলা, কি বললেন প্রণত টুডু। ভোট পর্ব নির্বিঘ্নে মেটাতে বিশেষ দল। কর্তৃপক্ষকে অভিযোগ না করে যাদবপুর নিয়ে ভাইরাল পোস্ট, বিতর্ক। শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার। মেয়রকে দেখে চোর স্লোগান, বামেদের আটকে দেওয়া হলো গাড়ি। বেহালার জনসভায় নাম না করে কানুনের প্রশংসায় মমতা। ভোটের পরে কি ভেসে উঠবে জলশোভন। শেষ লগ্নে জোটে মরিয়া, প্রচারে বিমান মান্না, বিদ্যা সেলিমেরা। এবার সিএএ শংসাপত্র বাংলার আবেদনকারীদের শেষ দফার ভোটের আগে ঘোষণা সাহেব। 3 মাসে 108 কোটি। ভোট ঘোষণার পর থেকে বাংলায় কয়েকশো বোতল মদ উদ্ধার করল কমিশন। ভোটের মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে সক্রিয় সিবিআই। তলব করা হলো পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত সেই সন্তকে। দিনভর আর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সুকান্ত সেতুতে ভাষণ দিয়ে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী অপরূপ বিশ্বাস, রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতার তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস কুমার। যাত্রাপথে সেই মিছিলে যোগ দিলেন দলের অন্যান্য নেতারা। অনেকে আবার মিছিল থেকে বেরিয়ে নিজেদের এলাকায় শেষ বেলার প্রচার সারতেও চলে গেলেন। প্রায় 3 ঘন্টা ধরে 12 কিলোমিটার হেঁটে গোপালনগরে এসে এবারের লোকসভা ভোটের শেষ প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ আগামী শনিবার। নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় শেষ হয়েছে এবারের লোকসভা ভোটের প্রচার। শনিবার দক্ষিণবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, তার মধ্যে রয়েছে যাদবপুর এবং কলকাতা দক্ষিণও। বৃহস্পতিবার এই কেন্দ্রে পায়ে হেঁটে জনসংযোগ করলেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের সুকান্ত সেতুতে একটি মঞ্চ গড়া ছিল মুখ্যমন্ত্রীর বক্তৃতা করার জন্য, কিন্তু তিনি সেই মঞ্চে ওঠেননি। রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে বক্তৃতা করেন তিনি। সুকান্ত সেতুতে মমতা বলেন, যাদবপুরকে ভুলতে পারি না। আপনারা প্রতিবারের মতো এবারও ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দেবেন। সম্ভবত এবার বিজেপি ক্ষমতায় আসছে না, এরপর কেন বিজেপিকে ভোট দেওয়া উচিত নয় তা জানান মমতা। তিনি জানান, রেশন দেবেন বলে দেননি বিজেপি, 100 দিনের কাজের টাকা দেননি, সেই বিজেপিকে ভোট নয় ডাক দেন মমতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তা নিয়েও কটাক্ষ করছেন মমতা। তিনি বলেন, আপনি ধ্যান করবেন ক্যামেরার সঙ্গে নিয়ে কেন? যাদবপুরে বেশ কিছু কলোনি রয়েছে, সেখানে বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এসে বসবাস করছেন। তাদের উদ্দেশ্য বার্তা দিচ্ছেন মমতা, মনে করিয়ে দিচ্ছেন তার সরকার জমির পাট্টার ব্যবস্থা করে দিয়েছে। তিনি বলেন, কলোনি বলবো না, বলবো স্থায়ী ঠিকানা, একইভাবে থাকবেন। বস্তু যেন না বলি, উত্তরণ বলবো। ওদের ছেলেমেয়েরা MA BA পাশ করেছে। এরপরে পদযাত্রা শুরু করলেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের শেষ মিছিল ছেড়ে বেরিয়ে যান সায়নী। এরপর মিছিল ঢাকুরিয়ায় গড়িয়াহাট ক্রসিং হয়ে এগোতে থাকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। সেখান থেকে বাদিকে বেঁকে এগোয় লান্সডাউনের পথে। গড়িয়াহাটে মিছিল যোগ দেন বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, কসবার বিধায়ক তথা বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, যোগ দেন তৃণমূলের রাজ্যের সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। পদযাত্রা যখন রাস্তা দিয়ে চলছে তখন বহু রাস্তার ধারে ছিল বাঁশের ব্যারিকেড।
লাঞ্চ ডাউনের কাছে হলুদ শাড়ি পরা এক মহিলা শিশু কোলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখনই মমতা এগিয়ে যান, তার কোলে নিজের একরত্তি শিশুকে তুলে নেন মহিলা। সেই অনুরোধই পুলিশকে করছিলেন তিনি। আগামী 1 জুন শহরের শান্তিপূর্ণ ভোট করার জন্য বাহিনীকে নির্দেশ দিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। বুধবার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে কলকাতা পুলিশের আধিকারিক এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে ভোট সংক্রান্ত বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে নগরপাল জানান, গত ডিসেম্বর থেকে শহরে বড় রাজনৈতিক গোলমাল ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুলিশ কাজ করছে। বাহিনী আধিকারিকদের অভিজ্ঞতা রয়েছে অতীতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট করানোর। সেই ধারা এবারও বজায় রাখবে বলে তিনি আশাবাদী। পুলিশ সূত্রের খবর, বিশেষত বস্তি এবং বহুতলে ভোটাররা যাতে বাধাহীনভাবে ভোট দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশের আধিকারিকদের বিশেষভাবে নির্দেশ দেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এর জন্য কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে কলকাতা পুলিশের থানা এলাকাগুলিতে। এমন দল থাকবে 185টি। এছাড়াও থাকবে স্পেশাল কিউআর টিম। তাতে কেন্দ্রীয় বাহিনী 8 জন জওয়ানও এবং কলকাতা পুলিশের 1 জন কর্মী থাকবেন। গত 20 মে হাওড়া ভোটের দিন বহুতল এবং বস্তির বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছিল। পুলিশের একাংশের ধারণা, তার পরিপ্রেক্ষিতেই এই দিন এমন নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। পুলিশের এক আধিকারিক জানান, কোনো গোলমালের খবর এলে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তা মেটানোর জন্য বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই সময়ের মধ্যে যাতে গোলমাল মেটানো যায় তার জন্য স্পেশাল কিউআরটি ছাড়াও থাকছে 347টি সেক্টর মোবাইল এবং 240টি 8টি মোবাইল। পাশাপাশি রাখা হচ্ছে থানা এবং সংশ্লিষ্ট ডিভিশনের স্ট্রাইকিং ফোর্সও। কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, শহরের বিভিন্ন থানায় অধীনস্থ এলাকা কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত, তাই কোথাও 100টি কিউআরটি, কোথাও 12টি কিউআরটি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে লালবাজার জানিয়েছে, আরসিডিসি থেকে ইভিএম নিয়ে বুথে যাওয়ার জন্য এবং ভোট মিটে গেলে সেগুলি ফিরিয়ে আনার জন্য রুট নির্দেশ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আরও নির্দেশ, শহরের হোটেল এবং ক্লাবগুলিতে তল্লাশি চালাতে হবে, কোনোভাবেই যাতে কোনো রকম বহিরাগত জমায়েত না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, শনিবারে ভোটের জন্য একদিন আগে থেকেই টহল দেওয়া শুরু করবে কিউআরটি, সেক্টর মোবাইল এবং 8টি মোবাইল। সেই সঙ্গে র্যাব এবং কম্ব্যাট বাহিনী নিয়ে টহল দেবেন কলকাতা পুলিশের 30 জন উপনগরপাল এবং উচ্চপদস্থ কর্মকর্তা। প্রত্যেক উপনগরপালকে একাধিক থানার দায়িত্ব নেওয়া হয়েছে। তাদের অধীনে থাকবেন সরকারি নগরপাল এবং তার বাহিনী। এদিন থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শুরু হয়েছে নাকা তল্লাশি। ভোট গণনার কাজে কাউন্টিং এজেন্ট হিসাবে কোনো শিক্ষককে নিয়োগ করা যাবে না, এই মর্মে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্দেশিকায় কমিশন জানিয়েছে, রাজ্যের যে কোনো সরকারি এবং সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের ভোট গণনার সময় কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না, স্থায়ী কিংবা অস্থায়ী। যে কোনো শিক্ষকের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। দেশে 6 দফায় ভোট হয়ে গিয়েছে, বাকি কেবল 7ম দফা। আগামী শনিবার শেষ দফার বাংলার 9টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। তারপর মঙ্গলবার 4 জুন হবে ভোট গণনা। সেই দিনই লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। এই ভোট গণনার কাজে বিভিন্ন দলের প্রার্থীদের গণনার এজেন্ট হিসাবে শিক্ষকদের নিয়োগে নির্দেশিকা জারি করল। কমিশনের নিয়ম অনুযায়ী শিক্ষকদের কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যায় না, তার সত্ত্বেও কোথাও কোথাও শিক্ষকদের দিয়ে এই কাজ করানো হতো। কমিশনের নতুন নির্দেশিকা জারি করে সেই বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিল। কাউন্টিং এজেন্টের কাজ করতে পারবেন শিক্ষক ছাড়া অন্য সরকারি কর্মচারীরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গণনার সময় সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এবং নির্দেশে প্রার্থীর উপস্থিতি গণনা কাজ চলে। কিন্তু একাধিক জায়গায় গণনার কাজ হওয়ার কারণে প্রার্থীর একার পক্ষে সর্বত্র একই সময় উপস্থিত থাকা সম্ভব হয় না। সেই কারণে তারা নিজেদের পক্ষে কাউন্টিং এজেন্ট নিয়োগ করে থাকেন। ওই এজেন্টরা প্রার্থী হয়ে নির্দিষ্ট গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করে থাকেন। অর্থাৎ যে কোনো গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট হলেন প্রার্থীর প্রতিনিধি, তাকে গণনার নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকতে হয়। সেই কাজেই সরকারি কিংবা সরকার পোষিত স্কুলের শিক্ষকদের নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।